আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফররুক আহমেদ, লালতীরে গবেষণায় আছি দীর্ঘ প্রায় 18 বছর ধরে। আমি আপনাদেরকে একটা সবজি নিয়ে কথা বলবো, যেটা বাংলাদেশে খুবই জনপ্রিয়। আপনারা জানেন, আপনারা হাতে দেখলে বুঝছেন যে এটা একটা মিষ্টি কুমড়ার ফল। তো এই জাতটা কি? জাতটা হলো মায়া, একটা ভ্যারাইটি। এই মিষ্টি কুমড়া এমন একটা সবজি যেটা বাংলাদেশের আপামর জনসাধারণ এটাকে পছন্দ করে। কিন্তু এই মিষ্টি কুমড়া চাষে কৃষকরা অনেক সময় মার খায়, অনেক সময় ফল আসে না। এছাড়াও ভাইরাসের যে সমস্যাগুলো কৃষক পর্যায়ে দেখা যায়, সেই সমস্যাটা যে হবে না, সেই ধরনের একটা জাত নিয়ে আমরা এসেছি। সেটার নাম হলো মায়া হাইব্রিড। এই জাতটার বৈশিষ্ট্য হলো যে এটা, আপনারা জানেন যে মিষ্টি কুমড়ার ক্ষেত্রে যে লম্বা দিনের একটা প্রভাব আছে, বিশেষ করে জুন জুলাইয়ে ফল ধরতে চায় না। আপনারা বিভিন্ন বাইরে থেকে যে জাতগুলা আসে, এই জাতগুলা হিট টলারেন্ট নয়, বেশি হিটে তারা টিকতে পারে না। এছাড়াও ভাইরাস দ্বারা আক্রান্ত হয় এবং ফল আসে না। এই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের মায়া ভ্যারাইটিটা বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলা দেশ এবং দেশের বাইরে থেকে ভ্যারাইটি আসছে, তার সবাইয়ের ক্ষেত্রে মায়া আমি অনেক দূর আগায় রাখবো। এই কারণেই যে এই জাতটা যদি কৃষক আবাদ করে, তাহলে কৃষক যে কোনো সময় যদি সইং করে, মানে বপন করে, তাহলে ফল ধরতে কোনো অসুবিধা হবে না। যে কোনো সময় এটা সইং করা যায়। কৃষক নিশ্চিন্তে এটা যে কোনো মাসে বপন করতে পারবে। এই ফলের একটা বৈশিষ্ট্য হলো, আপনারা দেখছেন সুন্দর একটা ফ্ল্যাট শেপ, এবং এটা পরিবহনে উপযুক্ত, এবং এটার ব্রিক্স অর্থাৎ মিষ্টতা অনেক ভালো, এবং এটার টেস্ট অনেক ভালো। এক একটা ফলের ওজন 4 থেকে 5 কেজি করে ওজন হয়। এই ক্ষেত্রে যদি আপনি 3টা 4টা ফল রাখতে পারবেন। কিন্তু যদি একটা ফল রাখেন, তাহলে প্রথম দিকের ফলগুলা 2-3টা আপনারা হারভেস্ট করবেন। তাতে কি হবে যে লাস্টের ফলটা আপনার পাকার জন্য রেখে দেবেন। প্রথম ফলটা যদি আপনারা অ্যালাউ করেন, অর্থাৎ রেখে দেন, তাহলে পরবর্তী ফলগুলা ড্রপিং হওয়ার, অর্থাৎ ফলগুলো অনেক সময় ঝরে যেতে পারে। তো এই ক্ষেত্রে এটা হলো আপনাদের প্র্যাকটিসের মাধ্যমে আপনারা আরও লাভবান হবেন, ফলন বাড়বে বেশি। মায়া ভ্যারাইটিটা যে সুন্দর ফ্ল্যাট শেপ এবং ডার্ক গ্রিন, এবং এটাকে যদি আপনি কাটলে ভিতরে যে ফ্লেশ অংশ সেটা অনেক পুরু, যার কারণে একটা সিঙ্গেল ফল দেখতে ছোট হলেও এর ওজন অনেক বেশি। আর আরেকটা হলো যে আপনি যদি কাঁচা অবস্থায় এবং পাকা অবস্থায় দুটাতেই দুই অবস্থাতেই খাওয়া যায়। তো আমরা যদি কাঁচা অবস্থায় হারভেস্ট করতে চাই, তাহলে 70 থেকে 75 দিনেই আপনি এটা হারভেস্ট করতে পারবেন। আর পাকার জন্য রেখে দিলে আরও, যদি আপনি ফল ধরার থেকে আরও 50 থেকে 60 দিন রেখে দিলে এটাকে আপনি পাকা অবস্থায় খেতে পারবেন। পাকা অবস্থায় এটার মিষ্টতা অনেক বেশি, 10 থেকে 12% হয়। আর হলো এটা আপনি প্রায় সারা বছরই প্রায় আপনি ঘরে রেখে খেতে পারবেন। আর এটা আর একটা ভালো বৈশিষ্ট্য হলো যে বাংলাদেশের যতগুলা জাত আছে, ম্যাক্সিমামই আপনার লম্বা দিন, অর্থাৎ জুন জুলাই, আষাঢ়, যেটাকে বলে জ্যৈষ্ঠ আষাঢ় মাস, এই সময় লম্বা দিনে সাধারণত ফল ধরে না। কিন্তু এই ভ্যারাইটিটা ফল ধরাতে কোনো সমস্যা নাই। এই সময় সে নর্মাল শীতকালীন যেভাবে ফল ধরে সেইভাবে সে ফলন দেবে। তো আমি বলবো কৃষক ভাইদেরকে যে মায়া ভ্যারাইটিটা এটা এমন একটা ভ্যারাইটি যেটা বাংলাদেশের আবহাওয়াতেই তৈরি, এবং এটা যে কোনো সময় আপনারা বপন করতে পারবেন। এতে ভাইরাস কিংবা ফল না ধরা এই ধরনের কোনো সমস্যা হবে না। তো আশা করি কৃষক ভাইরা যদি আপনারা এই লাল তীরে উদ্ভাবিত মায়া জাতটি আপনারা আবাদ করেন, বছরে যে কোনো সময়ে আপনারা বপন করতে পারবেন এবং আপনারা লাভবান হবেন, এই বলে আমি বিশ্বাস করি। এবং আপনারা লাভবান হন, আপনারা ভালো জাতকে পছন্দ করেন, ভালো জাত সিলেকশন করেন এবং মাঠে লাগান, লেগে আপনারা স্বাবলম্বী হন, এইটাই আমরা চাই। তো ধন্যবাদ সকলকে।